ওয়েলকাম টু দত্ত বায়োলজি ক্লাস। এর আগের দিন আমরা কার্ডিয়াক সাইকেল পড়িয়েছিলাম। কার্ডিয়াক সাইকেলে কিছু কমেন্ট এসছে, আর কিছু ফোন করেও কিছু কয়েকজন জিজ্ঞেস করেছে যে স্যার একটু ক্লিয়ারিটিটা অতটা আসছে না, একটু বলে দিন। তো ওটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করছি, জাস্ট 5 মিনিটের জন্য হয়ে যাবে। সেটা হচ্ছে অনেকে বলেছে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড, আর একটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড, আর একটা হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড আরেকজন বলে যে আইসোমেট্রিক কন্ট্রাকশন আর আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড কাকে বলে, আর বলেছে চারটা সাউন্ড: ফার্স্ট সাউন্ড, সেকেন্ড সাউন্ড, থার্ড সাউন্ড, ফোর্থ সাউন্ড। এই জাস্ট এই দুটো করলেই তোমাদের ক্লিয়ারিটি এসে যাবে। আচ্ছা দেখো, আমরা বলেছিলাম যে এখানে অক্সিজেন যুক্ত রক্ত আসে, আর বলবো না, এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত এখানে যাচ্ছে, এখান থেকে CO2 যুক্ত রক্ত এখানে যাচ্ছে, এখানে সেমিলুনার ভালভ থাকে, এটাকে অ্যারোটা আছে বলে এটাকে অ্যারোটিক ভালভ বলে, বইয়ে অনেক জায়গায় লিখবে অ্যারোটিক ভালভ লেখা আছে। আর এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এটাকে পালমোনারি ভালভ বলে, একই ব্যাপার। আচ্ছা, আমরা যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড, আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। এটা একদম ইজি। এটার জন্য তোমাদের এই অরিকেল বা অ্যাট্রিয়ামে যাওয়ার দরকার নেই, একদম সোজা ভাষা করে দিলাম। ফার্স্ট মনে করবে যে ব্যাপারটা হচ্ছে এই ভেন্ট্রিকেল দুটোকে নিয়ে। তার মানে আইসোমেট্রিক কন্ট্রাকশন, আইসোমেট্রিক রিল্যাক্সেশন রেফার্স টু ভেন্ট্রিকেলস, একদম সোজা কথা। কি হয়, প্রথমে আইসোমেট্রিক কন্ট্রাকশনটা করি, দেখো কত সোজা। যখন এইটা সিস্টোল হলো তখন এটা ডায়াস্টোল হলো, এবং সিস্টোলের পরে তখন আস্তে 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 ব্লাডটা এখানে ঢুকলো, এই তো ব্লাডটা ঢুকছে এখানে, ব্লাড ফ্লোটা আস্তে আস্তে ব্লাডটা আস্তে 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 এখানে ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পরে এই এতটা টুকু হয়ে গেল, তখন এটা বন্ধ হয়ে যায় হঠাৎ করে, এটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়াটা এটাকে বলি এভি ভালভ। কি নাম বললাম? এভি ভালভ। এভি ভালভ বলো, দুটো এভি ভালভ বলে দাও, চলবে। এটাকে বাইকাসপিড, এটা ট্রাইকাসপিড বলতে পারো, মিক্সার বলতে পারো, ট্রাইকাসপিড বলতে পারো, দরকার নেই। বলবে এভি ভালভ দুটো হঠাৎ করে বন্ধ হলে ফার্স্ট সাউন্ড হয়, ফার্স্ট SOUND, ব্যাস। তার মানে আইসোমেট্রিক কন্ট্রাকশন বলো, রিল্যাক্সেশন সবই ভেন্ট্রিকেলে হয়। তাহলে ভেন্ট্রিকেলটা ভরছে এবার, তাহলে ভেন্ট্রিকেলটা কি হচ্ছে, ভেন্ট্রিকেলটা ভরার আগে ভেন্ট্রিকেলটা এই জায়গাটা আটকে গেল, এটাও আটকে গেলে ভেন্ট্রিকেলটা তো পুরো ভর্তি হয়ে গেছে। কিন্তু ভেন্ট্রিকেলটা ভর্তি হলেই যে এই দুটো খুলবে তা তো না, কিছুটা সময় নেবে। কারণ কি, ভেন্ট্রিকেলের ভেতরে যে প্রেসারটা, এই প্রেসারটা যখন অ্যারোটার ভেতরে যে প্রেসারটা আছে এই প্রেসারটার থেকে কম হবে। এই প্রেসারটা যখন কম হবে তখন এটা খুলে আসবে, এই ভালভ দুটো খুলে আসবে। কি হবে, যখন হচ্ছে এই প্রেসারটা কম হবে। তার মানে তোমরা ওই সিনেমা দেখেছো, ওই সিনেমাটা বাহুবলীতে ধরো, বাহুবলীতে এই যে বড় বড় ঢাল তরোয়াল ঢালগুলো আছে, ঢাল দিয়ে এরকম সময় ঢাকানোর চেষ্টা করছে। তো এরা হচ্ছে কি ওই ঢাল দিয়ে ঢাকানোর চেষ্টা করছে, তার মানে এটা খুলতে চাচ্ছে না। এটার প্রেসারটা যখন বেশি হবে তখন খুলবে, যে এই ঢালটা ছেড়ে দিল তখন খুলে গেল, বাস। তার মানে এইটা যখন বন্ধ হবে, এভি ভালভ বন্ধ হবে, আর এই যে ঢাল বলওয়াল মানে সেমিলুনার ভালভ যখন খুলবে, এইটার একটা ব্রিফ পিরিয়ড থাকে, সেটা হচ্ছে বলেছিলাম 0.05 সেকেন্ড, মানে একটা ছোট্ট 1 সেকেন্ডের কমের অনেক কম। সেই কম সময়টুকু যখন হচ্ছে এই ভেন্ট্রিকেল দুটো
চাপ দিচ্ছে, চাপ দিচ্ছে মানে যখন ভেন্ট্রিকেলটা সিস্টেম হচ্ছে, তোমরা কি লিখবে? যখন ভেন্ট্রিকেল দুটো ভর্তি হয়ে যায় তখন এবি ভালভ দুটো বন্ধ হয়ে যায় এবং ভেন্ট্রিকেলটা প্রেসার দিতে শুরু করে, তার মানে ভেন্ট্রিকেলের সিস্টেম হয়। ঠিক সেই মুহূর্তেই যে সেমিগুলার ভালভ দুটো খুলবে তা নয়। সেমিগুলার ভালভ দুটো কখন খুলবে? যখন এই অ্যারোটার প্রেসার আর পালমোনারি ট্রাঙ্কের প্রেসারটা এর থেকে কম হবে, তখনই এটা খুলে। এই যে ব্রিফ সময়টুকু, এই সময়টুকুর মধ্যে বলা হয় অ্যাসিমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। আর সেই সময় কি হয়, এই ভেন্ট্রিকেলটা চাপ দিচ্ছে কিন্তু ছোট হচ্ছে না, কারণ ব্লাড আছে, ব্লাডটা বেরোচ্ছে না। তাহলে ব্লাডটা বেরোচ্ছে না, বেলুনের ভিতরে হাওয়া ভরে যাবে, বেলুনটাকে চাপ দাও, এটা ছোট হচ্ছে না কন্ট্রাকশন, আর এর মাসেলের কোনো রকম পরিবর্তন হয় না। এই সময়টুকুকে বলা হয় আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। বাস, দেয়ার ইজ দ্য ম্যাটার। গেল। এবার করি আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। তার মানে ভেন্ট্রিকলটা সিস্টোলের সময় ওটা হলো, যখন ভেন্ট্রিকেল রিল্যাক্স করে, তার মানে ভেন্ট্রিকেল যখন ডায়াস্টোল হবে তখন কি হয়? ডায়াস্টোল হলে এটা খুলে যায়, এটা খুলে গিয়ে এই ব্লাড গুলো এখানে, এখান থেকে যেতে থাকে, এখান থেকে যেতে থাকে ব্লাড গুলো। যখন ব্লাড গুলো যেতে থাকে, এটা তো বন্ধ, ব্লাড গুলো যাচ্ছে 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 যাচ্ছে, যখন ব্লাড প্রায় শেষের দিকে অবস্থায় চলে যায় তখন এইটার প্রেসারটা কমে যায়, কারণ ভেন্ট্রিকেল তখন রিল্যাক্স করছে। এমনি খালি পাত্রের মতন জলগুলো সব বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পরে যখন এটার প্রেসারটা আবার বেড়ে যায়, যখন এটা আস্তে আস্তে ভর্তি হতে 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 এইখানে চলে আসে, এতটা চলে আসে, তখন এই অ্যারোটার যে রক্ত আর পালমোনারি ট্রাঙ্কের রক্ত এটা রোল ব্যাক করার চেষ্টা করে, রোল ব্যাক করে আবার ঢুকতে যায়। যখন এখানে ঢুকতে যাবে তখন কি হয়? তখন এটা বন্ধ হয়ে যায়। এটাকে হয় এই সময় যখন বন্ধ হয়, এটা বন্ধ হয় ফার্স্ট সাউন্ড, আর এটা যখন বন্ধ হচ্ছে এটাকে বলে সেকেন্ড সাউন্ড। এই সেকেন্ড সাউন্ডের পরে কি হয়? যখন এটা বন্ধ হয়ে গেল, এর ভেতরে আর ব্লাড নেই, কারণ ব্লাড গুলো সব বেরিয়ে গেছে। ব্লাড বেরিয়ে যাওয়ার পরে তখন যেই রোল ব্যাক করতে চেয়েছে ব্লাডটা, তখন এর ভিতরে আর ব্লাড নেই। ব্লাড থাকলেও অল্প কিছু থাকে, সেটা প্রেসারের পক্ষে যথেষ্ট। এটা এখন বন্ধ হয়ে গেল, যখন এটা বন্ধ হলো ভেন্ট্রিকেলটা রিল্যাক্স করছে, মানে ভেন্ট্রিকেলে ডায়াস্টোল হচ্ছে। যখন ভেন্ট্রিকেল ডায়াস্টোল হচ্ছে তখন কি হবে? এটাও বন্ধ, এটাও বন্ধ। তার মানে তখন এদিক দিয়ে বেরোতে পারছে না, এদিক দিয়ে বেরোতে পারছে না, রিল্যাক্স করছে তো দ্রুত, কিন্তু ক্লোজ চেম্বারটা ক্লোজ, ভেন্ট্রিকেলটা রিল্যাক্স করছে। তার মানে আইসোমেট্রিক রিল্যাক্সেশন হচ্ছে। রিল্যাক্স করলে তখন মাসেল গুলো বড়ও হচ্ছে না, ছোটও হচ্ছে না, তখন কার্ডিয়াক মাসেলের কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যায় না। এইটা বন্ধ হওয়া আর এইটা খোলা, এটা কখন খুলবে? এটা যখন কখন খুলবে সেটা হচ্ছে যখন এইটার ভিতরে প্রেসারটা এর প্রেসারের থেকে বেশি হবে। যখন অরিকেলের মধ্যে প্রেসারটা বেশি হবে এইটার থেকে, তখন এটা খুলবে। যখন এটা খুলল তখন কি হবে? তখন ব্লাড গুলো খুব জোরে জোরে প্রবেশ করতে থাকবে, তাহলে তখন খুব হ্রাস হবে। তার মানে প্রথমে যখন এই জায়গাটা তোমরা কলে কিছু খুলে দাও, কোথা থেকে জল পাম্প করলে খুলে দাও, তখন দেখবে জল ঝরঝর 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 করে জলটা বেরোতে থাকে, আর এটা খালি, ঠিক তো? এটা যখন খালি থাকবে তখন জলটা যখন পড়ে তখন একটা শব্দ হয়, বরবর বরবর করে শব্দ হয়। কেমন? ধরো বাথরুমে তোমরা একটা খালি বালতি রেখেছো, এবার খালি বালতিতে উপর দিয়ে ট্যাপটা খুলে দিয়েছো, এবার শব্দটা কেমন হবে? টপ 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 পর 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 করে জলটা ভরতে থাকবে। ওই যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে থার্ড সাউন্ড। বালতিতে, খালি বালতিতে জল পড়ছে, তার মানে এখানে লিখে রাখো তোমরা, খালি বালতিতে জল পড়ছে, একটু লিখে রেখে দেবো। এই দুটো তো বললাম যে এটা হচ্ছে
এবি ভালভ বন্ধ হলে, আর এইটা হলো এসএলভি ভালভ, সেমি লোনার ভালভ বন্ধ হলে। আর এটা করবে খালি বালতিতে জল পড়ছে, খালি বালতিতে জলটা যখন পড়ছে তখন একটা সাউন্ড হয়। খালি বালতিতে মানে খালি ভেন্ট্রিকেল, এটা একটা বালতি, বালতির মধ্যে জল পড়লে সাউন্ড হবে, সেই সাউন্ডটা হলো থার্ড সাউন্ড, সোজা কথা। এইবার যখন এটা ভর্তি হতে থাকলো, ওটা বলে দিয়েছি আইসোমেট্রিক রিল্যাক্সেশন বলে দিয়েছি তো, আমার রিল্যাক্সেশনটা বললাম না? তার মানে এইটা যখন বন্ধ হবে আর এইটা খোলার যে মুহূর্তটা, এটা খুলবে যখন এটা প্রেসারটা প্লাস প্লাস হবে, এটা মাইনাস হবে, তখন এটা খুলবে। তার মানে এইটা বন্ধ হওয়া থাকছে, এটা বন্ধ থাকছে, কিন্তু আইসোমেট্রিক রিল্যাক্সেশন হচ্ছে, তখন এর ভিতরে ব্লাড থাকছে না, ভেন্ট্রিকেলের রিল্যাক্সেশন মানে ডায়াস্টল। আইসোমেট্রিক কন্ট্রাকশন সিস্টলে হয়, এটা ডায়াস্টলে হয়। ডায়াস্টল হচ্ছে যখন, তখন একটা কম্প্যাক্ট ক্যাভিটি, ক্লোজ ক্যাভিটি হিসাবে বড় হচ্ছে, মানে বড় হতে পারছে না, কার্ডিয়াক মাসলের কোনো চেঞ্জ আসছে না। যখন এইটা খুলে যাবে, খুলে যাওয়ার পরে হবে এই যে ব্রিক পিরিয়ড, এইটার থেকে এইটা বন্ধ হওয়া, এইটা বন্ধ থাকা, এবং তখন এইটা খোলা, এইটা খোলার সময় টুকু ব্যবধানকে বলা হয় আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। এটা হচ্ছে 0.08, এই টাইমটাকে বলা হয় হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। এবার বললাম থার্ড সাউন্ড, যখন এটা খুললো, খুলে জলটা যখন ঝরঝর ঝরঝর করে জলটা খুললো, তখন একটা সাউন্ড হয় মরমর মরমর করে, এটা এবার থার্ড সাউন্ড। এবার আর একটা কি জন্য ফোর্থ সাউন্ডটা করতে হবে। ফোর্থ সাউন্ডটা কি হয়, তোমরা বাড়িতে আমার যেমন ইউরেকা ফোর্স আছে, ইউরেকা ফোর্সে যখন জলটা পড়ে, তো প্রথম যখন জলটা পড়ে তখন দেখবে জলটা পড়লো, জলটা যখন এতটা হয়ে যায় না, তখন এই যে জলটা পড়ছে উপর দিয়ে, তুমি বাইরে দিয়ে ট্রান্সপারেন্ট হয়ে দেখতে পাবে জলটা এরকম অনেকটা ভেতরে একটা কলামের মতন হয়েছে, মানে পড়ছে, পড়ে গিয়ে কিছুটা এতটা পর্যন্ত এসে জলটা মিক্স হয়ে যাচ্ছে, কিন্তু এটা তুমি বুঝতে পারছো যে জলটা এখান থেকে পড়ছে। এরকম করে যখন যাচ্ছে জলটা একটা কলামের মতন এটা পড়ছে, জলটা পড়ার পরে তখন কি হয়, এই যখন এটা ভর্তি হচ্ছে জলটা পড়ছে, তুমি দেখতে পাচ্ছ একটা কলামের মতন এরকম উপর দিয়ে পড়ছে, পড়ে 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 একদম অনেকটা অবধি পড়ে আবার হয়ে যাচ্ছে, মানে ডাইলিউট হয়ে যাচ্ছে। তখনই লাস্ট পজিশনে যখন আসে, তখন 0.01 সেকেন্ডের মধ্যে কি হয়, তখন এই অরিকেল দুটো বা অ্যাট্রিয়াম দুটো সিস্টল শুরু হয়। সিস্টল যখন শুরু হয় তখন এটা চাপ দিচ্ছে, এটা কিন্তু রিল্যাক্সে আছে, এটা রিল্যাক্সেশন আছে, এটা প্রেসার দিচ্ছে। এইটা যখন প্রেসার দিচ্ছে তখন লাস্ট পয়েন্টে একটা জোরে সাউন্ড হয়। যেমন মানে কি, এটা ভর্তি, এই বালতি দুটো ভর্তি, এই বালতি দুটো ভর্তিতে দেখবে যখন জলটা পড়ে তখন একটা সাউন্ড হয়। ধরো বাথরুমে গেছো, মা জল ফল সব বালতিতে ভরে রেখেছে, এবার বাথরুমে গিয়ে তুমি প্রস্রাব করতে গেছো, জলটা নিচে না পড়ে বালতির মধ্যেই পড়েছে, তাহলে একটা সাউন্ড হয়, মা চিৎকার করে রেখে বালতিতে পেচ্ছাপ করছিস, সাউন্ড হয় না? ঠিক সেই সাউন্ডটা পাওয়া যায় যখন এটার সময় হচ্ছে 0.1 সেকেন্ডে, ফোর্থ সাউন্ডে হয়, ফোর্থ সাউন্ডে 0.1 সেকেন্ডে একটা সাউন্ড পাওয়া যায়। এটা অবশ্য ক্লিনিক্যালি যারা বড় ডাক্তার তারা ধরতে পারে, সেটাকে বলা হয় ফোর্থ সাউন্ড। সেটা কেন হয় জানো তো? দেখো এইখানে সেটা লেখা আছে, দেখো এইটা সিস্টল শুরু হলো, কিন্তু এটা ডায়াস্টল এখনো চলছে। তখন এটা ডায়াস্টল চলছে, কিন্তু তখনই এটা 0.01 সেকেন্ড বলেছিলাম, 1 2 3 4 করে বলেছিলাম, এই যে 1 সেকেন্ড, 0.01 সেকেন্ড, এটাকে এটা ওভারল্যাপ করে, তখন এটা ভর্তি হচ্ছে, তখন লাস্ট মোমেন্টে এটা সিস্টেম শুরু হয়ে যায়, আর জোরে একটু লাস্ট ফিলিং স্টেজ। প্রথমটা হচ্ছে, প্রথমে যখন খুলে দিল তখন ফার্স্ট র্যাপিড ফিলিং স্টেজ, আর লাস্টে যখন পড়ে লাস্ট র্যাপিড ফিলিং স্টেজ, তখনও একটু জোরে একটু প্রেসারটা আসতে থাকে। যখন প্রেসারটা আসে সেটাকে বলা হয় তখন হচ্ছে ফোর্থ সাউন্ড তৈরি। তাহলে আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে হার্টের চেঞ্জমেন্ট গুলো আগেই বলে দিয়েছি।
সিস্টোল ডায়াস্টোল বলে দিয়েছি। এখন হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। ভেন্ট্রিকেলের যখন কনস্ট্রাকশন হয় দুটো ভেন্ট্রিকেলই হয়, আর আইসোমেট্রিক রিল্যাক্সেশন ভেন্ট্রিকেলেই হয়। ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে তখন কনস্ট্রাকশন, তার মানে কন্ট্রাকশন মানে সিস্টোল, ভেন্ট্রিকেল রিল্যাক্সেশন মানে ডায়াস্টোল। প্রথমে হচ্ছে এই ভালভটা খুলতে সময় নেয়, এইটা থেকে এইটা ভালভ খুলতে যে সময় নেয় ওটা এত, আর সেকেন্ডটা হচ্ছে এইটা বন্ধ এটা বন্ধ, তখন এই ভালভটা খুলতে যে সময়টা নেয় সেইটাকে বলা হয় আইসোমেট্রিক রিল্যাক্সেশন। ফার্স্ট সেকেন্ড থার্ড সাউন্ড, ফোর্থ ফার্স্ট সাউন্ড সেকেন্ড সাউন্ড থার্ড সাউন্ড। এটা খুলে গেলে চচ্চর চচ্চর করে খালি বালতিতে জল পড়ছে, এটা লিখে রাখো, খালি বালতিতে জল পড়ছে, আর এটা লিখে ভর্তি বালতিতে জল পড়ছে। বাস হয়ে গেল ফোর্থ সাউন্ড। আগে অবধি থাক, এটাই অনেকে জানতে চেয়েছিল, শর্টে বলে দিলাম। থ্যাংক ইউ।